যাবার একজনে আধা বিঘা মাড়ি নদীতে ভাঙে নিয়ে গেছিল গা, এই মাড়িও আমরা ঘুরে নিয়েছি। বাপ রে বাপ, এই মাড়িও ঘুরে আনছো? শুরু তুই পুরান কাপড় পিন্দার ওষুধ কে? আমার না কত নতুন নতুন কাপড় আছে, এগুলো পিন্দারস না কে? রারিফুল তুই আজকে এত দরদ দিতেছ কে? কারণ কি? দোসেন তুই আমার একমাত্র চাচা তো ভাই, তোর দরদ দেহামু না তাহলে কারে দেহামু কোসেন? আমি বুঝছি কি এর তো দরদ দিতেছ। বাইর পুতে যে কিরম দরদ হেডে তুই বুঝবি না। ইম ভেট টু ফেনের তো বাতাস লাগতেছ না তোর, দেখে আনবন তো দরদ দিয়ে পড়ে। আরে তুই যে আমার কত দরদের ভাই এটা তো তুই জানিস না, আমি সেন জানি। আরিফুল আমার বোন মনে হয় তুই বোন বিস্কুট খাবে না তো দরদ দিয়ে বানিস। হে কি কস? বিস্কুট খাইতে খাইতে আমার আগা হয়ে গেছে গা, এই জন্য বিস্কুট দেখলে আমার রুমে উঠি বোন আমার কোমর ধরে আনতেছি। শুরু তুই যত কোমর ধরাস আমি তো তোর বিস্কুট খাই শুরু। বিস্কুট খাইতে খাইতে তোর আগা হয়েছে গা, তা তো না দিয়ে ভালো হয়েছে। আরিফুল ও আরিফুল ও আরিফুল, সবাই কথা বলে এখানে ঘুমিয়ে পড়ছে। এক কাম করি, আর এগুলো সেন্টার বাইরে যে হাল মেয়ে ঢুকে তাই কাকা আর বকুনি। খালি কান্দা গাড়ি সিগরা সিগরি দাও না। আরিফুল আমার ব্যক্তি বিস্কুট খাইয়া দিছে। এই বদমাশ, এই তোর বিস্কুট খাচ্ছিস কা? না জানি না কোনো কথা কইব না। এনতে আমার স্যান্ডেল আছে আর সুরতের বিস্কুট আমার স্যান্ডেল বিছরাবার গেছে। না গো কাকা, ওর স্যান্ডেল আরে নাই, আমি তুই তামসা করে উম্বুরা স্যান্ডেল হামলিয়া থুছি। ও এই কথা, তুই তার মানে আরিফুলের লগে চালাই করবে গেছিলি? চালাই করে মানুষ পাস নাই। আর এরপর থেকে তুই তোর দুজনে নারাই শুনি, দুজনের কানের তলায় কিন্তু একটা দিব। এমন কামাই পাতি নাই, পয়সা পাতি নাই, দুজন খেলে হারাতে নাড়া করে। আর তিন দিকে আছে একখান থাকলে আবার নাড়া না বুঝা। কাকা তোমার কামাই পাতি নাই, আমার কিন্তু একটা বুদ্ধি আছে, কামাই করি না। তুই আমার কামাই করি না বুদ্ধি পাস? কি বুদ্ধি কস দিই? মঞ্জুরে বইয়ের নাকি সোনার মালা হারাইছি, ওরা যদি পায়ে দেয় হারি তাহলে 10,000 টাকা দেব। মালা হারাইছে ওটা আমরা কি করব? আমরা কি জানি কারা মালা নিছে? কাকা তুমি টেনশন করো কে, আমরা দুজনে কুবরা শুয়ে মঞ্জুর কো বাইতে যাব। তুমি খালি আমার বুদ্ধি মতো চলবা। কামটা একবারে খারাপ হয় না, কিন্তু ডর করে যে। হে তুমি ডরো কে? আমার বুদ্ধি মতো কাম করে কোন আমি কি ধরা পড়ছিলাম? তা অবশ্য বলি নাই, তোর বুদ্ধি প্রায় বুদ্ধি তোর কামই লাগছে। বুঝাই আর একটা চান্স করে দেই গা। হ তাহলে কুশল করে তাড়াতাড়ি বাইরে গা, আমি বেরিতেছি। হ্যাঁ তাহলে দেরি করুন, তখন বাড়ি গেলে যাবো। হ্যাঁ আজকে 3 দিন ধরে ঘোষণা করে দিছি, আমার বোর মালাটা যদি কেউ পায় তাহলে 10,000 টাকা পুরস্কার দিব। মানুষে খবর আর দিব কি, 2-1 যে কবিরা চাইবো তা গো খবর নাই। ভাই এনে কি করতেছেন? ভাই খারাপ পাই না জানি, আমি খুব টেনশনে আছি, আজকে ভিক্ষা টিকা দিয়ে হারম না। কাকা আমার মনে হয় না এর দুই ঠাং ধরে বলঠানি মেরে দেই, তোমার কোন সময় আঙ্গ ভিখারি মনে হয়? আরে বল চুপ থাক, ইয়ার বোর মালা হারাইছে না, এর মাথা ঠিক নাই। ভাই আমরা ভিখারি না, আমরা কবিরাজ। ও আনেরা কবিরাজ? ভাই আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন জানি।
আর আন্নে একবার অনুরোধ করে কই আমার বউয়ের মালা হারাইছে, আনারা একটু দয়া করে বিছরে দিন না। রাও এত সিরিয়াস ওকে জামা ওরা কইতাছ না যে তোমার মালা আর নাই বই আরেছে। ভাই গো আমার বউ হুশুর বাড়ি গেছে, যদি ভাই তেহে দেখে যে আমার বউর মালা হারাইছে আমরা ডাইরেক্ট তেজপত্র করে দিব। আমার বউ যে দরজালের দরজাল। হেই তুমি শান্ত, এত চিন্তা করো কে? আমরা তো আছি, তোমার বউর মালা আইডা আইডা বেতে দিব। আমরা সুড়ো মুড়ো কবিরাজ না, আমরা পাকিস্তান আমেরিকা বাংলাদেশ সারা পৃথিবীতে কবিরাজ করি। আর তোমার বউর মালাটা তো সাধারণ কথা, সেদিনকে আমরা বাড়ি চালানি দিয়ে একজনের মোষ বাড়ি করে দিছি। যাবার একজনে আধা বিঘা মাড়ি নদীতে ভাঙ্গে নিয়ে গেছিল গা, এই মাড়িও আমরা ঘুরে নিয়েছি। বাপরে বাপ, এই মাড়িও ঘুরে আনছো তোমরা তো দেখি ডেঞ্জার কবিরাজ। আচ্ছা যাই হোক, তোমার বউয়ের মালাটা কেড়ে নিছে হাসে কথা বলছেন। দেখ হচ্ছে মালা কেরা নিছে, আমি যদি কই হারতাম তাহলে কি আর তুমি অনেক কবিরাজের দরকার হইতো? না গো আরিফুল, তোমার ওই দেখো নাই, তোমার যারে যারে সন্দেহ হয় তাগো তাগো তুমি ডাক দিয়ে নিও। সন্দেহ তো আমার কয়জন মানুষদের বেশি হয়, অবান্যেরা বহু আমি তাও ডাক দিয়ে নিতেছি। হ্যাঁ যাও তাড়াতাড়ি হ্যাঁ। কাকা তোমার কি মনে হয় কামটা সাকসেস হবে কি? কামটা তো 100% সাকসেস হবো। এক কাম করতে হলো বয়, আমি হলো পেশাব করে আহি। এই জন্য খারাপ তোমরা কবিরাজ ভাই, এই মানুষ করে ডাক দিয়ে আনলাম, তাহলে কি করবেন করুন। আমরা যা কম মনোযোগ দিয়ে হইনো। আর তোমাদের মধ্যে কেউ যদি মালাটা নিয়ে থাকো দিয়ে দাও, আর যদি অবশ্যই না দাও তাহলে কিন্তু আমরা খুদ পরা দেবো। আর যে মালাটা চুরি করছো যদি একবার খুদ পরা খাও 7 দিনের ভিতরে পেট ফুলে মরে যাবো গা। সেদিনকে একবার তো চুরি হয়েছিল, আমরা যে খুদ পরা খাওয়াছিলাম, যে চুরি করছাল তার পেট এরম ফুলা ফুলছে আর 2 দিন বাঁচানো নাই। আর ওই পেট ফুলা রে আঙ্গ বাইতে এনে চিকিৎসা করতেছি, ভালো হবে না নাই? আমরা ফার্স্টে খুদ পরা দেবো, যদি খুদ পরায় কাম না দেয় তারপরে দেবো বাড়ি চালান। আর খুদ পরা যদি চুরি একবার খায় পেট ফুলে মরাটা তো 100% শিওর। আর খুদ পরা আমরা আজকে দিব না, খুদ পরা দেবো সামনে শনিবার। আর মনে রেখো আজকে নিশি রাতে আমরা বারে বহে সবকিছু ঠিক করু। আরে বল এক কাম করছি, আর বউর বিষয়ে কিছু জিগে কাগজ লিখে নিয়ে যায়। আচ্ছা তোমার বউয়ের নাম কি? আমার বউয়ের নাম পদ্মানু বেগম জালাতন। বয়স কত? আর আগে কয়বার বিয়ে হইছাল? বয়স হলো 26, আর আগে মাত্র 2বার বিয়ে হয়েছিল। ও তাহলে সেখানে বউ বিয়ে করছিলে? না গো, 2বার আমি বিয়ে করছিলাম। বউটা থামাম দরজাল, বুঝছো? এই দরজাল দেখে 2বার ছাড়ান দিছিলাম, পরে আবার মহব্বত লাগে, সেই হিসাবে আবারও বিয়ে করি। ও তুমি তাহলে কুইসা মুরগির রাশের মানুষ। তাহলে আজকে যাই গে, শনিবারে নিয়ে খুদ পরা জানাকে যা দিমু দিমুনি। ঠিক আছে যাও, আর আন্নে শনিবারে মিস করে না জানি। আচ্ছা ভাই, আন্নে ওইতে যে পেট ফুলার রোগীটা আছে ওটা কি দেখবার জন যাবো না? জান যাবো না কে? তুমি ডিসেম্বরে যাও। আরে অন্য যা দেরি হয়ে গেল গা। হ্যাঁ না আর তোমরা সবাই যাও গা, শনিবারে ডাক দিলে সবাই কিন্তু আসে। কাকা নানারে নিয়েছি। রাশিদুল, এত ইমার্জেন্সি ডাক দিবার দিয়ে কি হয়েছে? এমন তো কিছু হয় নাই, কিন্তু আপনি যেরকম আইসে আপনি নাকি একটা আইসা কাম জোগাড় করছেন। এই কি কও, আইলসা মানুষের আবার কাম আছে না? হ্যাঁ তোমার পেট ফুলিয়ে বেমারে বানামু। কেমন করে পেট ফুলাইবে? পাম দিয়া? হেই পাম দিমু কে? আমাদের গুঞ্জির তল দিয়ে কতটা কাপড় চোপড় দিয়ে আমাদের পেট ফুলিয়ে রাখুন। তুমি পেট ফুলিয়া হয়ে থাকবে আর কইবে আর চুরি করুম না, আর চুরি করুম না হিনে কইবে। আর এর বিনিময়ে আপনি টেয়া পাবেন 1000। তাই নিহি? টেহা দিলে পারমু? তাহলে নুন যাই আপনি রেডি করে নিয়ে তেনুন আরে বল রেডি, সন্দেহ করা মানুষটা আইছে। কবিরাজ ভাই, আন্নে পেট ফুলার রোগীটা একটু দেখ পারাইলেন? তুই যে হয়ে আছে দেখা। আর চুরি করুম না, আর চুরি করুম না, আর চুরি করুম না, আর চুরি করুম না।
আর সেই করম না। কবিরাজ ভাই আনের অনুরোধ করে কই মালাটা আমি কিনেছিলাম খুদ পর আমার খাওয়াইনি না। ও ঠিকই আছে, তোমারে ফার্স্টের দিন দেখে আমার সন্দেহ হইছে। কিন্তু আমার কাছে কোনো সিসিটিভির ফুটেজ নাই, সেজন্য তোমার ডাইরেক্ট কই এরনি। ভাই যা হয়েছে হয়েছে, এই যে ধরুন মালাটা নিন, আমার এই বেজাল থেকে মুক্তি করুন। কাকা খালি মালা নিলে হবো না, পয়সাও নেন নেবো, নিলে কিন্তু নাম কয়ে দিন। হ্যাঁ ঠিক কথা কইছ। এখন তুমি যদি বেজালে পারবা না চাও তাহলে টেয়া 5,000 দিয়ে দাও, নাহলে কিন্তু নাম কই দিলে তোমার আর বেজাল হবো। ঠিক আছে কবিরাজ ভাই, আমি বাইতে যে 5,000 টাকা নিয়ে আইতেছি, তাও আমার নাম করেন না। তাড়াতাড়ি নিয়ে রে। আজকে শুক্রবার না শনিবার? ও আজকে না শনিবারই। কবিরাজ ভাই গো আহার কথা এখন তো রাখতেছে না কে? কইতে কইতে না হে পড়ছে। বুন ভাই আর আন্নে রাইতে তো দেরি করলেন কে? আমি ভাবছি আজকে নাই ফেনি নে। কি কম না আমি কামি রে। তাহলে আমি মানুষকে ডাক দিয়ে নিয়ে আজকে তো খুদ পরা খাওয়ান রাখবো না আজকে আর মানুষ ডাকতে নেবো না, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দেনে বই বস্তুটা বের করে দিই, খুদ পরা কেউ খাওয়াম না। তাহলে তো ভালো এলো, খুদ পরা মানুষের খাওয়ান রাখবো না, খালি আমার বস্তুটা পাইলে এলো। তাহলে তাই করতেছি, আরে বলে কাম কর, বারে বই বস্তুটা বের করে দিই। হ্যাঁ বইতেছি। তুমি এক কাম করো, ঘরের থেকে 1 গ্লাস পানি নিয়ে হও। ঠিক আছে আনতাছি। আরে ভুল এই যে ধরুন পানি। এই যে ধরো তোমার মালা। আচ্ছা ভাই মালাটা কেরা নিছেন? নাম কোন যাব না, আমরা কি তোর নাম কই না, নাম কইলে আমি সূত্র পারি। আচ্ছা যাই হোক, তোমার নামটা শুনান না না, তোমার বস্তুটা পাওয়া লাগা আসাল, বস্তুটা পাওয়াই দিছি, তাহলে আমাকে ফিসটা আন দিয়ে দাও। আচ্ছা তাহলে ফোন পে পয়সা দিলে কেমন হয়? নাম্বারটা দেওয়া যায়? এই নম্বরে পাঠিয়ে দাও। ঠিক আছে দিতেছি। এই যে পয়সা গেছে গা। ঠিক আছে আমরা তাহলে আহি। হ্যাঁ হ্যাঁ, মেলা উপকার করলেন আমার।